আসসালামু আলাইকুম। অনেকদিন পর সাব্বির রহমানের ব্যাটিং দেখা গেল, যে ব্যাটিংটা আমার কাছে মনে হয় না যে ভাই অপ্রয়োজনীয় হয়েছে। শুনতে হয়তো বা খারাপ লাগবে, যদিও ইনিংসটা তার জন্য এত দূর আসছে, নয়তো এত দূর আসতো না। তবে আমার মনে হয় যতটুকু দরকার ছিল, সেটা হচ্ছে যে 45 বলে যেহেতু 59 করছে, অনেকগুলো ডটও খাইছে, দুইটা ছক্কা মারছে এবং চার চার মারছে কিন্তু 6টা। তার উচিত ছিল এরকম সিচুয়েশনে ম্যাচ কিন্তু শেষ করে আসা। সবচেয়ে বাজে যেটা আমার কাছে লাগছে, আজকে কিন্তু হোভার্ট হারিকেনের সাথে টপ অ্যান্ড টি20-তে ম্যাচ ছিল। কালকে ম্যাচটা ছিল নেপালের সাথে, আজকে কিন্তু বাংলাদেশের খেলা হচ্ছে হোভার্ট হারিকেন একাদশের সাথে। তো সেখানে কিন্তু বাংলাদেশ আজকে পরে ব্যাট করছে, 158 টার্গেট দিয়েছে হোভার্ট হারিকেন। যেখানে কিন্তু প্রথমে ওপেনাররা কিন্তু খুবই বাজে ব্যাটিং করেছে বলা চলে। হাবিবুর রহমান, জিসান আলমের কথা যদি বলেন, হাবিবুরের ব্যাট সত্যি চলছে না। হাবিবুরকে নিয়ে কিন্তু অনেক আশা ছিল যে হয়তো বা টপ অ্যান্ড টি20-তে ভালো করবে, এবং যে পরিমাণ পাওয়ার রেটিং তার হাতে আছে ভাই, শুধুমাত্র কর্মী শক্তি থাকলে খেলা হয় না ক্রিকেট। এটা কিন্তু বাস্তবতা। আপনি দেখেন হাবিবুর রহমানের কিন্তু প্রচুর শক্তি শরীরে, বাট কোন বল কখন মারতে হবে, কোন বল কোন দিকে মারতে হবে, কোন বলটা কোন বিচার করে কিভাবে শট খেলতে হবে, এটুকু তার মাথার ভিতর কাজ করে না। বল আসে, আমদারে ঘুমায়, লাগলে ছক্কা, না লাগলে ফাক্কা। তো এরকম ভাবে কিন্তু আসলে ক্রিকেট খেলা হয় না। কিছুটা আপনার স্ট্র্যাটেজিও কিন্তু কাজে লাগাতে হয়। আরিফুরে ভালো করতে পারেনি, জিসানও ভালো করতে পারেনি। অপর পক্ষে কিন্তু সাব্বির রহমান আসে মাঠে দাঁড়ায়, এবং সাব্বিরের ইনিংসটা ছিল সত্যি অসাধারণ, ছিল দুর্দান্ত। দায়িত্বশীল মুহূর্ত ছিল, সময় উইকেট পড়ে গেছিল, একটু স্লো খেলে দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচটা বের করার চেষ্টা করা উচিত ছিল। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এটা 14 বলে 19 লাগে। আব্দুল গাফফার সাকলাইন ব্যাটিং করতেছে আর মেহরব ব্যাটিং করতেছে বর্তমানে। সে সিচুয়েশন জানি না জিতবে কিনা, বাট আমার কাছে সাব্বিরের ব্যাটিংটা আমি মনে করি সাব্বিরের উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা। অপরপক্ষে এত জঘন্য, এত বাজে ভাবে 360 ডিগ্রি ভাত শামীম যেভাবে ব্যাট করলো, তাতে ভাই খুবই জঘন্য লাগছে আমার কাছে। মানে এরকম ম্যাচ, টি20 ম্যাচ, যেখানে বাউন্ডারি অল্প ছোট্ট ভাই, প্রায় 70 মিটার মারলে ছক্কা, এরকম একটা বাউন্ডারি। এরকম একটা সিচুয়েশনে যদি আপনি ভাই ভাত শামীমের মতো ফিনিশার ন্যাশনাল টিমের, সে যদি এরকম ম্যাচ যদি শেষ না করতে পারে, সাব্বিরের উচিত ছিল দায়িত্ব নিয়ে যদি শেষ না করতে পারে, ন্যাশনাল টিমে কিন্তু ভাই খেলাতে চলবে না, কোনোভাবে কিন্তু চলবে না। বিশাল কিন্তু একটা সুযোগ, এই সুযোগ কোনোভাবে কিন্তু নষ্ট করা যাবে না। তো আব্দুল গাফফার সাকলাইন দুর্দান্ত, কিন্তু 8 বলে 15 একটা ছক্কা মেরেছে। মেহরব কিন্তু 12 বলে 13। সো অবশ্যই ম্যাচটা কিন্তু এখনো বাংলাদেশের হাতে আছে। গাফফার সাকলাইন এবং মেহরব যেভাবে ব্যাট করে। তো সাব্বির রহমানের ব্যাটিং কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছক্কা দুইটা ছিল মোটামুটি ভালো ছিল, একটা ছিল বড় ছক্কা ছিল, এবং দায়িত্বশীল মুভমেন্টে আসলে এরকম ব্যাট করাটা যে কোনো প্লেয়ারের জন্য টাফ। তবে বাংলাদেশ জিতুক, আশা করি বাংলাদেশ জিতবে। 12 বলে 16 লাগে লাস্ট মুভমেন্টে। অবশ্যই যদি আজকে জিততে পারে, আব্দুল গফফার সাকলাইনের জন্যই জিতবে, কারণ ব্যাটিংটা যদি ঠিকঠাক ভাবে চালায় সাকলাইন কিন্তু চালাবে। বেস্ট অফ লাক। সাব্বির রহমানের এই ইনিংসটা কিন্তু অনেকদিন পর ভক্ত দর্শকরা কিন্তু দেখলো। এরকম একটা ইনিংস সাব্বিরের সত্যি দরকার ছিল ন্যাশনাল টিমে যাওয়ার জন্য। কিন্তু ভাই এরকম ইনিংস চাইতে কিন্তু ম্যাচ জিতানোটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট হতে হবে। আপনি 3 বলে 18 করেন, তাতে কোনো প্রবলেম নাই। ওই 50 বলে 60 করা কিন্তু মানে টি20-তে কিন্তু যায় না। সো আপনাকে দলের প্রতি ইম্প্যাক্ট হতে হবে, যেন টিম জেতে, তার প্রতি আমি অবশ্যই। আজকের ইনিংসটা অনেক দায়িত্বশীল ইনিংস ছিল সাব্বির রহমানের, সত্যি প্রশংসার দাবিদার, প্রশংসা করতে হবে। তবে শেষ করতে পারলে আমার কাছে আরো বেটার মনে হতো। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।